কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে দুপুরের ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। সরি, আজকের ভিডিও না, ছুটির দিনের ভিডিও। ছুটির দিনে একটা স্পেশাল খাওয়া হয়। অন্য দিন সবাই আমরা চারজন ফ্যামিলি, চারজন হয়তো বা চার জায়গায় আমরা দুপুরের খাবার খেয়ে থাকি। ছেলে অফিসে থাকে, ছেলের বাবাও অফিসে থাকে, মেয়ে ভার্সিটি থাকে, আমি একা বাসায় থাকি। ছুটির দিনে সবাই একত্রে থাকি এবং দুপুরে একসাথে খাই, সেজন্য ছুটির দিনে একটা স্পেশাল মেনু করা হয়। আজকে রান্না করব হচ্ছে গরুর মাংস রান্না করেছি গরুর হাড় দিয়ে। বিকালের জন্য হচ্ছে হালিম রান্না করেছিলাম, বেগুন ভাজি করেছিলাম, সঙ্গে একটা মাছের রেসিপি ছিল রুই মাছের, আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম। মিষ্টি কুমড়াটা আমি দুপুরে ভাজি করি পরের দিন সকালে খাওয়ার জন্য, কারণ পরের দিন সকালে দেখা যায় যে আমি দুপুরে রান্না করি, দুপুরে রাতে খাই। সকালে উঠে কাটাকাটি করতে ভালো লাগে না, সেজন্য আমি আগের দিন দুপুরে রান্না করে রাখি, জাস্ট পরের দিন সকালে একটু ভালো করে গরম করে নেই, একটু হালকা আঁচ কম রেখে ওটা নামিয়ে রাখি, যেটা আমি পরের দিন সকালে রুটির সাথে খাবো। যে সবজিটা আছে, এটা আলু হতে পারে, মিষ্টি কুমড়ো হতে পারে, বা যে কোনো বুটের ডাল হতে পারে, যে সবজিটা দিয়ে আমরা খাই ওইটা আমি এভাবেই করে রাখি। তো আজকে দুপুরে হচ্ছে বললা দিলাম কি কি রান্না করব। সঙ্গে থাকবে পোলাও ভাত, শুক্রবার একটু যেহেতু মাংস রান্না করবো, একটু পোলাও হবে না, তাই কি হয়, তাই তো গরুর মাংস একদম ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি যেন এখানে কোনো রক্ত না থাকে। এভাবে করে এটা আমি একদম সুন্দর করে মানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। আর আমার কাছে কিন্তু ঢাকার মিষ্টি কুমড়াগুলা বেশ মিষ্টি থাকে। অন্য জায়গার মিষ্টি কুমড়া থেকে ঢাকার মিষ্টি কুমড়াটা বেশি ভালো আমার কাছে লাগে। এটা তো অন্য জায়গার থেকে আসছে, কিন্তু আমার কাছে মনে হয় এটার কালারটা অনেক সুন্দর, অনেক ভালো লাগে। আমার মেয়েও অনেক পছন্দ করে। কাঁচামরিচ, পেঁয়াজ সব কেটে নিয়েছি। আর আমার গতকাল রাতের কিছু ভাত ছিল, ভাতটা আমরা ভাজি করে নিয়েছিলাম। এটা হচ্ছে ছুটির দিনে সকালে হয় খিচুড়ি না হলে ভাত, এটা একটু করার চেষ্টা করি। রুটিও বানাই, আগের দিন জিজ্ঞেস করে রাখি সবাইকে সকালে কি খাবে, তো ওরা যেটা যেদিন খেতে চায় আমি ওটা করার চেষ্টা করি। তো এটা যে ভাত ভাজি করে নিয়েছিলাম, সঙ্গে ডিম আছে, ডিম ভেজে নিব, আর হচ্ছে আচার, মুরগি মাংস তরকারি, এটা দিয়ে আমরা সকালে এই ভাজা ভাতটা খাবো। আর দুপুরের জন্য আমি রান্না করব। আপনারা দুপুরে কে কি রান্না করতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবেন। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আমরা আজকে কি রান্না করলাম, কি খেলাম। আমরা এটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সবার আমরা মনের ভাব আদান প্রদান করে থাকি। ও আচ্ছা, আমি সকালে কিন্তু দুপুরের জন্য মসুর ডালও রান্না করেছিলাম, সেটা বলতে ভুলে গিয়েছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার সার্থকতা, আমি আপনাদের জন্যই ভিডিও বানাই। আর সবাই সবার পাশে থাকবেন এবং সবার জন্য দোয়া করবেন, সবার ভিডিও দেখার চেষ্টা করবেন। ভিডিও না দেখে আমরা অ্যাভেলেবল কমেন্ট করে ফেলি, 2টা 3টা 4টা 5টা, এটা কোনো লাভ নাই। ভিডিও দেখে একটা কমেন্ট করব গঠনমূলক, সেই কমেন্টেই কিন্তু আমরা একদম ভিডিওর পুরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। আর একটা ভিডিও যদি গঠনমূলক হয়, সেই ভিডিওটা যদি ভাইরাল হয়, দেখবেন এটা থেকে আপনি অনেক ভাই বোন পেয়ে যাবেন, অনেক নতুন সদস্য পেয়ে যাবেন। আর আমার রান্নার পরে আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি রুই মাছ, মিষ্টি কুমড়া ভাজি, বেগুন ভাজি, গরুর মাংস।